আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমি আমার টাইগার মুরগি ঘরে। দেখতে পাচ্ছেন আমার এখানে ইনকিউবেটর মেশিন দুইটাই কিন্তু এখন চলতেছে, রানিং। কিন্তু এটার ভিতরে অলরেডি আগের ব্যাচে যে ডিম বসানো ছিল সে বাচ্চাগুলো আজকে ফুটতেছে, ইনশাআল্লাহ দেখাবো আপনাদের। আর এটা আমি কিছুক্ষণ আগে অন করছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খালি, ভেতরে কিন্তু ডিম নাই। এই যে দেখেন ভেতরে একদম খালি, ডিম নাই ভেতরে। এই যে লাইটটা জ্বলে উঠছে, এটা অন করে রাখছি জাস্ট আমি আধা ঘন্টা হয়েছে। কারণ হচ্ছে এখন এইটার ভেতরে আমি এই যে এখানে ডিম দেখতে পাচ্ছেন কিছু, আমার এই টাইগার মুরগির ডিমগুলো আমি এই মেশিনে অলরেডি এখন বসাবো। আর কিছুদিন আগে যে ডিমটা বসাইছিলাম আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয়েছিল, সে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমার আজকে ফোটা শুরু হয়েছে। তো আমি এখন বাচ্চাগুলো থেকে খোসা আলাদা করব, কিছু রাতের থেকে ফুটতেছে বাচ্চাগুলা, কিছু খোসা জমা হয়ে গেছে ভিতরে, খোসাগুলা বের করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখাবো এখন। আর এই টাইগার মুরগির ডিমগুলো আমার এই মেশিনে সেট আপ দিব। এই বাচ্চাটা বের হইলে পরে বাচ্চাটা আমার এখানে ব্রুডিং করবো। দেখেন ব্রুডিংটা অলরেডি আমি ক্লিন করে ফেলছি। আপনারা এর আগের ভিডিওতে দেখছেন এখানে কোয়েল পাখি ছিল, কোয়েল পাখিগুলোকে শিফট করে দেওয়া হয়েছে খাঁচায়। এখানে অলরেডি আমি এখন ক্লিয়ার করছি। এখানে আমি এই বাচ্চাগুলা যেটা বের হইতেছে এটা বসাবো। তো আসেন খুলে দেখি কি অবস্থা। এটা বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা ফুটছে, বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। আমি কিছু খোসা সরাই দিব যাতে ওদের চলাচল করতে একটু সুবিধা হয়। মোটামুটি অনেক ডিম ফুটছে আলহামদুলিল্লাহ। তো এই ব্যাচে মোটামুটি আমার অনেক ডিম বুকিং হয়ে গেছে, ডিম থাকা অবস্থায় বাচ্চার অর্ডার হয়েছে। অল্প কিছু সংখ্যক বাচ্চা এখানে মানে আমার আছে আর কি, সেল হওয়ার বাকি, ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ যেহেতু আমি আরও 10 দিন এটাকে রাখবো, ব্রুডিং করব, ভ্যাকসিন করব, তারপরে হচ্ছে আমি এখান থেকে সেল করব। তো ইনশাল্লাহ এই 10 দিনের ভিতরে এটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আছে এখন খুবই অল্প সংখ্যক, খুব বেশি বাচ্চা এখানে সেল করার বাকি নাই, বেশিরভাগই সেল হয়ে গেছে। এই কারণে অনেকে আবার আমার কাছে বাচ্চা চাইছে, তাদেরকে আমি বাচ্চা দিতে পারতেছি না বিধায়ী আমি আবার খুব দ্রুতই এখানে ডিম বসাই দিচ্ছি আমার ওই উপরের মেশিনটাতে, যাতে আপনাদের বেশি দিন ওয়েট করতে না হয়, খুব তাড়াতাড়ি যাতে আপনারা আবার হাতে বাচ্চা পেয়ে যান। এই কারণে কিন্তু আসলে আমি আবার ডিমটা সংগ্রহ করে ফেলছি, আমার ডিম জমা করছি এখানে আমি বসাই দিচ্ছি, যাতে এই ব্যাচটা ব্রুডিং ক্লিয়ার হইতে হইতেই আবার ওইটা মোটামুটি শুরু হবে। কারণ ডিম বসাইলে 21 দিনের মতো সময় লাগে, আপনারা জানেন। 21 দিন পরেই সেটা ফুটে যায়। আর 10 দিন যেহেতু আমি ব্রুডিং ভ্যাকসিন করি, তো মোটামুটি 32-33 দিন সময় লাগে আমার কাস্টমারের হাতে পৌঁছাইতে। তো তাই চিন্তা করলাম যে ডিমটা আমি যেহেতু সংগ্রহ করে ফেলছি, খুব দ্রুতই ডিম জমা করছি আমি, তো দেরি না করে আবার ডিমটা আমি তাড়াতাড়ি বসায় দিই, যাতে কাস্টমারের হাতে খুব দ্রুত পৌঁছায় দিতে পারি। তো আসলে এই ক্ষেত্রে আমি একটার পর একটা ব্যাচ করে যাব ইনশাল্লাহ। কারণ আপনারা যারা বাচ্চা চান, আমার আগে মেশিন ছিল একটা, উপরের যে মেশিনটা ছিল শুধু ওইটাই 200 ডিমের মেশিনটা ছিল। তো তখন দেখা গেছে আমি এক ব্যাচে কিছু বাচ্চা ফুটাইলে পরে আরেকটা ব্যাচ করতে গেলে আমার একটু সময়ের দরকার হইতো, বেশ সময় লাগতো আমার। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার দুইটা মেশিন হওয়াতে খুব বেশি দিন সময় লাগবে না, খুব দ্রুতই কিন্তু আমি আসলে এগুলা দিয়ে দিতে পারবো কাস্টমারদের হাতে। তো এই কারণেই কিন্তু মূলত আমার দুইটা মেশিন করা। কারণ অনেকেই আমার কাছ থেকে বাচ্চা নেয়, তো তাদেরকে আমার অনেক দিন পর্যন্ত ওয়েট করাইতে হয় আসলে এই বাচ্চার জন্য। কারণ হচ্ছে আমার একটাই মেশিন ছিল, তো ওই এক মেশিনে আমি যখন ডিম ফুটাইতাম, তখন ওই মেশিনে তো সাথে সাথে আবার দেওয়া যায় না। 21 দিন পরে যখন ওটা ফুটে বের হয়, তারপরে হচ্ছে আমার সেই বাচ্চাটা আবার বসানো যায়। ডিমটা বসাইলে তখন ফুটে, মানে দীর্ঘদিন সময়ের বিষয় আর কি, দীর্ঘদিন টাইম লাগে। তো এই কারণেই আমি আর একটা মেশিন তৈরি করে ফেলছি, যাতে আপনাদের দীর্ঘদিন ওয়েট করতে না হয়, খুব দ্রুতই যাতে আপনাদের মাঝে আমি দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা বেশিক্ষণ খোলা রাখা যাবে না, আমি কিছু খোসা সরাই দিলাম, জাস্ট ওদের জায়গাটা একটু পাতলা করে দিলাম। এখানে বাচ্চার শরীর ভেজা, যার কারণে এটা খুব বেশিক্ষণ এখন খোলা রাখাটা ঠিক হবে না, বাইরের তাপমাত্রার ভেতরে তাপমাত্রা এক না। তো
আমি এখন এটা বন্ধ করে দিব, বন্ধ করে দেই, যেহেতু এখন অনেক ডিম আছে ফুটতেছে। মোটামুটি অর্ধেকের বেশি ফোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা খুব দ্রুতই ফুটে যাবে, দেখেন আপনারা এটা খুব দ্রুতই ফুটবে। তো এই ডিমগুলো আমি এখন বসাই দিব আমার এই মেশিনটাতে, আর যে বাচ্চাগুলো ফুটতেছে ওইটা এখানে ব্রুডিং করে ফেলবো। তো যদি কারো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন আমার নিচের ব্যাচে আপনাদের এখন যেটা দেখাইলাম আমি, বাচ্চা ফুটতেছে, এই বাচ্চাগুলোর মধ্যে খুব কম সংখ্যক বাচ্চা আছে সেল হওয়ার বাকি, হয়তো 15-20টার মতো। আর বাদ বাকিগুলো সবই ইনশাল্লাহ সেল হয়ে গেছে। আমার এই ডিমে থাকা অবস্থায় বুকিং নিয়ে ফেলছি আমি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়েরা আমাকে নক করছিল, তারা আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিছে। তো এখন আমি তাদের কাছে 10 দিন পরে এটা যখন হ্যান্ড ওভার করবো ইনশাল্লাহ বাকি টাকা তারা ক্লিয়ার করে দিয়ে দিবে, তার মানে এটা সেল। আর নতুন করে যারা নিতে চাচ্ছেন, যাদের টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আজকে আমি আবার এই মেশিনে এখনই এই ডিমগুলো দেখতেছেন, এই ডিমগুলো বসাবো। 21 দিন পরে আবার ফুটে বের হবে। আমি 10 দিন ব্রুডিং করব, ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট করে ইনশাল্লাহ আপনাদের হাতে হাতে পৌঁছায় দিব। তো কারো যদি প্রয়োজন হয় খুব দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন। আমার পেজে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা যে কোনোভাবে নক করতে পারবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইব্রাহিম এগ্রো নামে, আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানেও ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এই ব্যাচটা শেষ হয়ে গেছে, নেক্সট আজকে যে ব্যাচটা বসাবো এটাই আবার আপনাদের বাচ্চা দেওয়া যাবে যদি কারো প্রয়োজন হয়। আর যদি কারো কম সংখ্যক বাচ্চা লাগে, 15-20টা 25টা এরকম, তাহলে ইনশাল্লাহ এই ব্যাচেই দেওয়া যাবে। কারণ এখনো হয়তো 15-20টার মতো বাচ্চা আমার এখানে সেল হওয়া বাকি আছে। তো যাই হোক, যদি কারো বেশি প্রয়োজন হয় নক করবেন, ইনশাল্লাহ আমি আজকে যে ডিমটা বসাচ্ছি এই ব্যাচ থেকে আপনাদের দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।